শুরুই হচ্ছে হাসপাতাল দিয়ে, কারণ ভাগ্নাকে নিয়ে এসেছিলাম এখানে। আমি জাস্ট এপিসোড বানাতে বেরোবো, সেই সময় পাশের বাড়ির যে ভাগ্নাটা ছিল তার প্রচন্ড পেট ব্যথা করছে, তো সোজা নিয়ে চলে এলাম ওই জন্য হাসপাতাল। চলো পার্ক করে দিয়েছি, এবার যাই ওর কাছে দেখি কি অবস্থা। চলো। আর এই হচ্ছে পুরো হাসপাতাল, আমাদের বাড়িপুর হাসপাতাল। পেশেন্ট শুয়ে রয়েছে এখানে ভাই, আর এই হচ্ছে ইমার্জেন্সি ওয়ার্ড। স্যার নেমে সোজা হাঁটা মেরেছে বাড়ির দিকে একেবারে। হালকা ফুলকা কিছু খা। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 1:55, 23 তারিখ আজকে। ভাগনাকে বাড়ি ছাড়লাম, এখনো ঠিক আছে। এবার এপিসোড শুরু করা যাক। তো আজকেও আমি 1 ঘন্টার জন্য চালাতে চলেছি এই টোটো, আর এখান থেকে যে টাকাটা উপার্জন হবে সেটা তুলে দেবো কোনো এক অসহায় মানুষের হাতে। ফাইনালি স্টেশন চলে এসেছি। তো স্টেশন থেকে প্যাসেঞ্জার নামিয়ে আমি এখন ঢুকেছি একটু বাজারের দিকে, যদি প্যাসেঞ্জার পাই কিছু, কারণ মেন রোডে তো উঠতে দিচ্ছে না। মেন রোডে উঠলেই পুলিশ ধরছে, আর এই কারণেই আমি এখন এপিসোড বানাতে পারছি না, কারণ অলিগলির ভিতরে ঢুকলে অনেকটা সময় লাগছে সব মিলিয়ে। আর আমার টোটোটা যেহেতু অনেকটা পুরনো হয়েছে, তাহলে আগের মতো মাইলেজও দিচ্ছে না, তো অল্প চালালেই চার্জ শেষ হয়ে যায়, মানে 1-1.5 ঘন্টাই চালানো যায় আর কি। এখন একটু রিস্ক নিয়ে আমি ঢুকেছি বাজারের মধ্যে। কোন দিকে? এই তো জোড়া মন্দির কেয়াতলা, জোড়া মন্দির কেয়াতলা। এই তো কোন দিকে? জোড়া মন্দির কেয়াতলা। এটা যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের জন্য। কার কার মনে আছে ভাই সেই দিনগুলো, একবার বলো, কমেন্ট করো। এখন বাজে 2:50, আর সব মিলিয়ে আমার কাছে কত টাকা হয়েছে সেটা দেখবে। দেখো এইটুকু চালিয়েছি, ব্যাটারি এর মধ্যে ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে, মানে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে। এবার একটু যদি ব্যাটারি পাল্টাতে হয় আমাকে, তাহলে তার খরচ আছে 30,000 টাকা। এর আগে বাগুর শরীর খারাপ ছিল, আমার বাড়ির বাচ্চাটা যার কথা বলছিলাম, তো ও মোটামুটি ঠিক আছে এখন, মানে আউট অফ ডেঞ্জার। ঠিক ও সুস্থ হলো, তারপরে পরে ধরা পড়লো বাবার বুকে জল জমা পড়েছে, সেটা রয়েছে। তার মধ্যে আবার ফের এই ব্যাটারি লাগাতে হবে, না হলে টোটো ঠিকঠাক ভাবে চার্জ না থাকলে ওই বললাম 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি চালানো যাচ্ছে না। তো ভাই মানে এত প্রবলেম চলতে থাকে, তারপরেও হেসে ভিডিও বানিয়ে মজা করতে করতে জীবন কাটিয়ে দিচ্ছি ভাই, কারণ প্রবলেম আমার সলভ আমাকেই করতে হবে। যাদের কাঁধে অনেক দায়িত্ব থাকে না ভাই, তাদেরকে নিজের জীবনের হাসি খুশি সুখ স্বাচ্ছন্দ্য সব ছেড়ে দিয়ে শুধু বুঝতে হয় পকেট কিভাবে মোটা হবে, এটাই রিয়েলিটি। না 50 পাওয়া গেছে, তাহলে সব মিলিয়ে কত হলো? চলো দেখি যদি আর কাউকে পাওয়া যায়। তো প্যাসেঞ্জার তো হয়নি, বাট এই দিদাকে দেখতে পাচ্ছি যে খুব কষ্ট করে কোথাও একটা যাচ্ছে। জিজ্ঞাসা করি, ছেড়ে দেবো ছেড়ে দেবো কোথাও? কষ্টে আছে মানুষ ভাই, টাকা পরে হবে, আগে মানুষ বাঁচাই। আরে চলো চলো, আর এই তোমাদের আশীর্বাদেই আমার চলে যায়। করো কি তুমি? খাওয়া দাওয়া কি করে? কিছু খাই না, কিছু কিনে খেয়ে অসুবিধা হয় কিছু, তুমি জোড়া মন্দিরে যাও। ওই মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য আমার আজকে সারা দিন 1 ঘন্টা কিভাবে কাটলো, কি তার থেকে কত সময় গেল কি গেল সবটাই তো তোমরা দেখেছো। যদি তোমরাও চাও আমি এরকম লাখ লাখ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কেপেবল হই, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো থেকো, বাই।